ও বিষয়ে আপনি কিতা কইতে চাইবা? দেখুন, আমি জমিয়ত উলামার এক ফদু বইয়া নিঃস্বার্থভাবে রাইদুলাকে খাম করে দিয়ার এক খাদিম হিসাবে সবচেয়ে বড় দুঃখের বিষয় যে পলিটিক্যাল পার্টি আইবা যাইবা জমিয়ত উলামার খাম হইল সহি রাস্তা মানুষের দেখানি। আমি সেদিনও কইছি, আইজও কইয়ার জমিয়ত উলামার রাজনীতি আমার উপরে কিছু তহমত আইছে যে আমরা রাজনীতি করি। আর জমিয়ত উলামার অতকান হক নাইনি যে জমিয়ত উলামায় মানুষের এখান হইতো যে ও রাস্তা গলত, ও রাস্তা সহি। ইউডিএফের রাস্তা গলত গতিকে মৌলানা আরশাদ মদিনী সাহেব সর্বভারতীয় জমিয়ত উলামার সভাপতি তাইনরে জমিয়ত উলামা থেকে বাপুর দিছন তে রাস্তা তাই গলত রাস্তা আপনার কারণে। সবার আগে মৌলানা আরশাদ মদিনী সাহেব তানরে জমিয়ত উলামার সদর বানাইবা লাগিয়া তার বড় ভাইয়ের নির্দেশ কর্মে তাই আইয়া 2005 সন তানরে বানাইয়া গেছিলা। তার বড় ভাইয়ের ইন্তেকালের বাদে হজরত ফিদায় মিরাত রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের বাদে তাই সদর বনলা। সদর বনার বাদে দিমনে দেখলা যে এখন যে বদুদ্দিন সাহেবর যে রাস্তা, এই রাস্তা টোটাল খারাপ। মুড়া বাড়ি দিয়া নিজে তাই আইয়া তাই সবার সামনে उठिया क्वेश्चन कि मौलाना बदुद्दीन अजमल साहब जी रास्ते में जाए, रास्ता ख़राब है, वो अपना खुद का ज़ाती फ़ायदा उठाना चाहते हैं और ये इसलिए हम लोगों ने इनको जमीयत से निकाल दिया। बार बार हमने इनको आगाह किया, बार बार तांडे আমরা কইছি আপনি या तो जम्मू उलमार फौज ছাড়ো या तो पार्टिर फौज ছাড়ো। जम्मू उलमार फौজর ইয়া আপনি রাজনীতি করতে পারতেন। রাজনীতি মিনস আপনি পলিটিক্যাল পার্টির সদর বনতে পারতেন না। জম্মু উলমার নীতি এটা আমরা কথা ওর আমাদের রাজনীতি ও বাদে তান্ডে জম্মু উলমা দিয়ে ভাগরি দেবো হয়েছে। রাগিব হিসাবরে মানে আব্দুল জলিল রাগিব হিসাবরে জম্মু উলমার এডক কমিটি বানাই দেওয়া হয়েছে। দিল্লিত কোনো ওয়ার্কিং কমিটিত মৌলানা আরশাদ মদিনী সাহেব বানাই দিছ। কিন্তু আমার কোনো ভূমিকা নাই। আমার নামে ইউ আইসে জম্মু উলমা 2 টুকরা করছি, ইলজাম আইছে। আমি কেন করলাম? অত বড় আল্লাহর বুজুর্গ আলী আল্লাহ দিল্লিত বইয়া থাকা অত বড় জম্মু দুনিয়া ইন্ডিয়ার জম্মু চালাইরা তান তান আমাকে অতখান ইয়ে নাইনি। আমি এগুলা 2 টুকরা করলিম। ইলেকশন আইছে আমার উপরে মিসা ইলজাম লাগাইছ, বড় একটা মিসা ইলজাম ওটা লাগাইছ। তার আর দেগুরো কিতা কইতাম এখন ইউডিএফ বক্ত দেগুরো 2 নম্বর মাত হইল আমি যদি অত হাইট প্রেসিডেন্ট বনতাম তে রাগিব হিসাবে কিতা লাগে প্রেসিডেন্ট বানাই নিল। রাগি হিসাব প্রেসিডেন্ট মোল্লা আইয়া আর এটা কমিটি বানানি বাদে ইলেকশন হয়েছে তানটা বানাইছি আমরা। যতদিন ফোন তাই জিন্দা আসলাক আমরা খুব প্রেসিডেন্ট বনছি না, আপনারা বানাইছেন তানটা আমরা বানাইছি। তাই একবার আমরা কইছো না ইয়া শুনছি বুঝি এবার নির্বাচন আপনি আমার হরানি হয়ে যাবে। কইছি হুজুর ওয়াদা করলাম যতদিন আপনি জিন্দা কোনো বেটা প্রেসিডেন্ট বনতে পারতা না। মনে আব্দুল সাহেব রাগি সাহেব প্রেসিডেন্ট বনছেন। এর বাদে তাই চলে গেছেন। তাই ইন্তেকালের বাদে ভোটিং হয়েছে। ভোটিং করার বাদে আমার নাম ইন্তেখাব হয়েছে। আল্লাহর হুকুম ভোটিং হইতেও আমার উপরে আসামর বিভিন্ন সমস্যা এনআরসি হোক ওটা হোক আইসে। আমি কইছি আল্লাহর এটা হুকুম। আমি আমার জীবনও যতক্ষণ কমরাই করছি নিঃস্বার্থভাবে করছি। আগের দিন ইনশাল্লাহ করিয়ে যাইব। গাইল মিসাত্ত হম্মদ ধার এটা মনে হয় লাগাক্কা আমি ইনশাল্লাহ তালা আর কোনো আশা আমার কোনো ব্যক্তি হইতে পারতা নাই। মস্তাকান ফরে জাতি কোনো ফায়দা উঠাইছে। যে কারণে আমি মাতিও, আমার মাতার অধিকার আছে। জম্মুতে আমার কোনো রাজনীতি নাই একদম। তো ইলা যদি রাজনীতি হতে বন্যা বদদিন আজমল সাহেব যখন 1700 সেইকার সময় তারে 7 দিন লাগিতে লাগিয়া গাড়িঘাট আব্দুল্লাহ সাহেব প্রফুল্ল মহন্তর 7 দিন লাগিতে লাগি এজিপি লোকে তাই তো প্রেসিডেন্ট আসলা জম্মুতে আসলা। জম্মুতের মেইন ভূষক ববিয়া সারা মিলিয়ে 7 দিছন সকলটা বাদ দিন দেখানে। জম্মুতে আমার রাজনীতি করে না যদি ইউডিএফ গঠন করতে কোন পার্টি করছিল? জম্মুতে মা করছে না নি। তো এগুলো রাজনীতি দূরে হইল নি, কোমর স্বার্থ লাগে করছিলাম। দেখা গেছে তাই কোমর স্বার্থ হরার কারণে গিয়া জম্মুতে আবার রাজনীতি করে সময় সময় করে। কোন রাজনীতি করে? সক্রিয় রাজনীতি। এটা ভুল হয়েছে। এটা করা শুদ্ধ রাস্তা দেখাই দেওয়া। যে কারণে আমার খাম হইল ওখান জম্মুতে আমার খাম হইল সহি রাস্তা দেখানি মানুষরে। আর আমি সহি রাস্তা দেখাই বেলে কইছি কাহিল্লাকা। কারণ যাইর বাদ বহুত মানুষের ফটো লাভ পড়বো। ইউডিএফ যদি আয় না বহুত মানুষের ফটো লাভ পড়বো। এখনও হইয়া দেখার আমি আবার যদি লাইনা খেয়ে দিতে বা খারিবা জানিয়ান না দেবাই তারা তো এইবা গিয়া হো নমিনি দিয়া দিবা। আবার নমিনি আইব, হো নমিনি করে করে ঘুরো তো লাগবে। আমরা জানি না আমরা আসলে কিতো হয়েছে ভুল করছে আসলে মাথা না কিতা আমি মনে করি। আর কারণ মানুষের সহি রাস্তা দেখানি বিন্না খান্দির মানুষের 20 বছর ধরে উন্নতি নাই। আর আমি এখন তো আমি এখন বর্তমানে বিন্না খান্দির হামাই গেছি গতিক মাতিয়ার বালাখরি মাতিয়ার 20 বছর ধরে মানুষের উন্নতি নাই, তরক্কি নাই। আমরা মানুষের কত লাঞ্ছনা বঞ্চনা করা আর ও জায়গাত আমরা আজকে
জম ইয়ো বুট লইয়া মানুষের বিপদ লইয়া আজ কিতা কইরা মুই মেয়ার দাদাগিরি সে ওর হেমন্ত বিশ্ব শর্মারে বাংলাদেশ ফাটাই দিবা আজ আসামর মুসলমান মিলিয়া ফাটাইতে পারবানি ইটা মানুষের উত্তেজনা দেওয়া মানুষের উস্কানি খালি মানুষরে ইটা করি বুট নিয়ে ফায়দা কিতে হইতো নফরত রাজনীতি করি আমরা দেশও আছি প্যার মহব্বত রইতাম মায়া মহব্বত রইতাম এখন অন্য লগে মহাব্বত রাখতাম নফরত রাজনীতি কিতে লাগি ইলেকশন আইব তাই দিবা গিয়া এই যে গরিব মানুষ যেটা আপার আসাম যাইবা এই মেয়ার দাদাকে ইটা রাজনীতি আমরা কতখানে ক্ষতি হইব হিনহিতা আগত কত মানুষের কত ক্রেই হব টানতে তো ভাইতো নাইয়া ও যেতদিন নাইয়া ভাড়াতে গিয়া আক্কা বড়কা বাসন দিবা বড়কা বাসন দিবা গিয়া মানুষের বিপদ আইব যে কারণে ডেভেলপমেন্ট আমার একমাত্র আমার উদ্দেশ্য কান আছিল যে ঢাকা বদলাও পার্টি বদলাও দল বদলাইয়া সহি প্রার্থী সময়ের উপযোগী এখন বর্তমানে 3-4 বছর শুনছি 2029 আবার ইলেকশন হইব 2029 যদি হয় তো 3.5 বছর 3 বছর হয় আর যদি 5 বছর বালা এ বাদে আপনি যার মনে দেও না যদি এই পার্টিয়ে রেজাউ করিম চৌধুরী যদি কত যেই নক্কা ওই আজ রেজাউল করিম চৌধুরী আইতা যদি আজকে রেহান আইতো আমি রেহানের কথা কইলাম মানে আমি রেহান চৌধুরী রেহান ভাইয়ের কথা কইলাম মানে বালা খাম না করলে তাহলে হরাই দিব আমরা এখানে আমি বাদ কিতা কইলাম অত গাইল কিতা লাগি কেন অত খার অত মরিচ লাগে দোকানে এবারে কিতা মালাউন আর কিতা কইরা শয়তান বদরুদ্দিন সাহেব আরশদ মদনী সাহেবর নেতৃত্ব আসাম জমিয়তর মানুষের তাই শয়তান গাইলিরা রিসেন্টলি একটা ভিডিওত আইছে তাই কইজন মালাউন শয়তান মুনাফিক মালাউন শয়তান গাইলিরা তাই গাইলেকা দেখুকা আমি তো নাম লইছেন না আবার কিন্তু মনে আরশদ সাহেব জমিয়তর নেতৃত্ব আসামত যাই নিয়োগ করে এখন কইছেন তো নমিনি কইছেন তো ওতে তো আর আসামর যাই নিয়োগ করা কোয়া লগে লগে এখন কথা ও জিনিসের উপরে সরি খাটিয়া হইয়ার ও জিনিসের উপরে মানুষ খুব মানে আমরা আসামর আপনারে বালা ভাবরা মানুষ সব বহুত একটা বার্ডস ওয়েট করা যেন আপনি এই গ্রুপে কিতা কইন আপনি কইবা নিজেন মানুষের সবর হবার লাগি আল্লাহ দেখরা বা এগুত খুব গরম হইয়া মানুষে আর কি ঘুরিরা আমি এখন কথা কইতাম জি এত মানুষে গাইল দিছে তার মুখ খারাপ হয়েছে হতি শরীফ হয়েছে সে করে গাইল দেখো দিব না আর গাইলদানি বাদে দেখো নিকুর সে মস্তি কই না এই গাইলিকে তার উপরে পড়ে আর আমি এই গাইলিকে দিয়া আমার মুখ খারাপ করতাম না আমি একটু বদলা লইতাম না সবর করা পালা কারণ সিয়াসত দিন সিয়াসত যেহেতু কারণ ফার্সন ঘিরি গেছেন তাই আরও গিরক্কা আমি তো গিরতে পারতাম না আমি নিঃস্বার্থভাবে কাম করে দিয়ার আই যেত আমি হইয়ার মনাবদ্দিন সাহেব হইয়া দিয়ার যতদিন পর্যন্ত জিন্দা আছি পাই সমাজের নিঃস্বার্থভাবে কাম করবো যেত আঙুলি উঠাও আমি এই জীবন পর্যন্ত আমি না আপনার অর্ডার না কোনো বেড়া আল্লাহ ছাড়া আমি ইনশাআল্লাহ তালা আমি সমাজের লগে কাম করে দিয়ার হকর মাত মাতিমো ইনশাআল্লাহ তালা হক মাত মাতিয়া দেইমো যার মনে করে দেখান কিন্তু এখান কথা মানুষের আমি বিন্যা খান্দি নাই সারা মানুষের আমি এখন কথা হইয়া দেইমো খুব খেয়াল রাখবে এখন তোতা এই সারা বুল ফটো লইয়া দাঁড়িয়ে আজ মনে করলাম ইউটিউব ফার্স্টটা সিট লইয়া আইলো কিতা করলিব ফার্স্টটা উপরে পাইতো নাই 4টা 5টা বিলকুল নাই আচ্ছা কিতা করলিবা কোন ফায়দা করছে না এই ফটো দেখাই দিন না আমারে কোমর এটা ফায়দা করছে জিল্লতির উসপাই বাদে আমরা কিতা পাইছি রে বা কোটা ফায়দা তো সারা টান হইছে আমরা কিতা পাই তো ফায়দা পাইলাম অতকাল মাতার কিতা মোর অধিকার নাইনি যতজনে গালাগালি করবা মনে রাখিও গাইল দাও আমার দরজা বলুন দেব আমি আল্লাহ কাছে কইব আর দেখুন আইটি সেলও আসুন কোথাও গাইলিরা গাইলাম গাইল দিলে খবর দিতে যায় না এটা তো আইটি সেল এটা তো বিক্রি খাওয়া ধরেন এটা ইশারা আছে এনআরসি আমি এনআরসি বাদে কইব